হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটায় আমি দেখাবো একটা রেসিপি তোমাদেরকে। সেটা হচ্ছে ছোট বড় সবার খুব পছন্দ হবে ওটা। আর এটা শীতকালে গরম গরম খেতে ভালো লাগে, আর বর্ষাকালেও ভালো লাগবে, বৃষ্টির দিনে খেতে ভালো লাগে। তো সেটা হচ্ছে চিকেন মোমো। দেখবে আমি খুব ইজিভাবে চিকেন মোমোটা করে দেখাবো, আর তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে, সবাই পছন্দ করবে। আমার মনে হয় দোকানের থেকে বেশি বাড়িতে তৈরি করে যেটা খাবে সেটাই বেশি ভালো লাগবে, কারণ দোকানে অতটা চিকেনও ভেতরে থাকে না। আমার বাড়িতে যা ছিল সেই দিয়ে আমি চিকেন মোমোটা তৈরি করছি। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি চিকেন মোমোটা করে দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো প্লেট নিয়ে নিয়েছি, একটাই আছে চিকেন কিমা আছে, চিকেনটা আমি কিমা করে নিয়েছি। আর এখানে আছে তোমার আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর গাজর আছে। গাজরটা আমি সুপে দেবো। তো আমি চিকেন কিমাটার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, লবণ, গোলমরিচ, আর দিয়েছি আমি একটু করে আদা রসুন দিয়েছি, আর লবণ দিয়েছি, দিয়ে আমি কিমা করে নিয়েছি। তো আমি যেগুলো পেঁয়াজ গাজর বাদ দিয়ে সব কোচানো জিনিসগুলোই আমি চিকেন কিমার মধ্যে এখন দিয়ে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 পিস লেবুর রস দিয়ে দেবো। খুব বেশি লেবুর রসটা দেবে না, 2 পিস দিলেই হবে। তো আমি পেঁয়াজগুলো সবই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন স্টিম করব তখন সেদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে তখন খেতে। তো আমি এবার লেবুর রসটা দিয়ে নিলাম, খুব বেশি লেবুর রস কিন্তু দেবে না। হ্যাঁ, এবার আমি এটাকে লেবুর রসটা দিয়ে মাখিয়ে নেব। আর আমি যখন ময়দা মাখবো তখন একটু তেল দিয়েও নেবো ওর মধ্যে। তোমরা ইচ্ছে করলে তেল দিতেও পারো, না দিতেও পারো। তো এই দেখো ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে শুধু লবণটাই দেবো আর তেল দেবো। তেল দিয়ে মেখে নেব। তো আমি যখন মাখবো তখন একটু একটু করে তেল দেবো, এখন একটু দিয়ে নিচ্ছি। আর যখন আমি ময়দাটা মাখা হয়ে যাবে তখন একটু একটু করে দেবো, তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে একদম, আর ভালো লাগে। তেলটা দিয়ে পরে দিয়ে মাখলে ভালো লাগে। তো এই দেখো ময়দায় আমি তেল দিয়ে নিলাম, আর চিকেন কিমাতেও একটু আমি তেল দিয়ে ওটা মাখিয়ে রেখে দিলাম। আর এই দেখো লেচি কেটে নিয়েছি, ময়দাগুলো আমার খুব সুন্দর মাখানো হয়ে গেছে, লেচিও কেটে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বেলে নেব। বেলে নিয়ে আমি একটা করে গ্লাস দিয়ে এগুলো কেটে নেব। কেটে নিয়ে আমি পুরগুলো এবার একে একে সবগুলোই বেলে নেব। সবগুলোই আগে বেলে নেবে, তারপরে সবগুলোর মধ্যে এবার পুর দিয়ে আমি মোমোগুলো শেপ তৈরি করে নেব, মোমোর শেপে তৈরি করে নেব। তো তোমরা আমি লম্বা শেপটাই করেছি, তোমরা চাইলে গোলটাও করতে পারো, তোমাদের যেমন খুশি করো, কিন্তু স্টিম করার পরে সবগুলোই ভালো লাগবে। আর এটা আমি যে প্রসেসে করছি করে দেখবে, খুবই সুন্দর লাগবে খেতে। আর এর সঙ্গে সস নিয়ে নেবে, আর যদি ধনেপাতা থাকে বেশি তাহলে ধনেপাতা দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনিও করে নেবে, খুব সুন্দর লাগে। তো আমি স্টিম করার জন্য এগ মেকার নিয়েছি। তোমরা যদি চাও তোমরা একটা বড় বাটির মধ্যে জল নিয়ে ওপরে যে ফুটো ফুটো যে স্টিলের ঝুড়িগুলো হয় ওগুলো বসিয়ে দিয়েও করতে পারো, কিন্তু ওর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেবে। তো আমার এগ মেকারটাই আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালো করে, যাতে মোমোগুলো যখন এর ওপরে রেখে দেবো যাতে লেগে না যায়। কেন ময়দার তো এর মধ্যে তলে জল আছে, লেগে যেতে পারে, কিন্তু তেল যদি তুমি ব্রাশ করে নাও তাহলে একটুও লাগবে না, এর মধ্যে খুব সুন্দর হয়ে একটা একটা হয়ে ছেড়ে যাবে। তো এই দেখো অয়েল আমি এইভাবে ব্রাশ করে নিলাম, আর জলটাও পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এর মধ্যে জল যদি একটু বেশি হয় কোনো ব্যাপার না। তো তোমাদের এগ মেকার যদি থাকে এর মধ্যেও করতে পারো, খুব সুন্দর হয়। আমি পিঠেগুলো এর মধ্যেই করি, যখন পিঠে হয় শীতকালে ওই পিঠেগুলো এর মধ্যে করি, চালের যে সেদ্ধ পিঠেগুলো হয়। তো এই দেখো আমি একে একে সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এর যে ঢাকনাটা আছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এবার বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো দেখো আমি স্টিম করতে দিয়ে দিয়েছি, এখনও হিট হয়নি। আর এদিকে আমার স্যুপ রেডি হয়ে গেছে, গাজরের স্যুপ করেছি আমি। আমার কাছে অন্য এখন কোনো সবজি ছিল না, গাজরটাই ছিল। তাহলে তোমরা যে কোনো সবজি সবই দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, বাঁধাকপি থাকলে দিতে পারো, শীতকালে অনেক সবজি থাকে দেওয়া হয়। তো এই দেখো আমার আর বাদ বাকিগুলোও ছিল, ওগুলোও আমি স্টিম করে স্টিম হয়ে গেছে আমার। এই দেখো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, আবার খুব সুন্দরভাবে হয়ে যায়। আর স্যুপও আমার রেডি গাজরের। তো স্যুপটার যদি তোমরা কেউ রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি স্যুপটাও একদিন করে দেখাবো। তো এই দেখো খুব সুন্দর হয়ে মানে স্টিম হয় ওই মেকারেও, তোমরা বানিয়ে দেখবে। আর আমি কিছুটা ফ্রাই মোমো করে নিয়েছি ওর সঙ্গে, মানে ভেজে নিয়েছি।
তো দুটোই ভালো লাগে খেতে। তো ওইভাবেই যেমনভাবেই আছে ওইগুলোই, যেগুলো স্টিম করছি সেগুলোই একটু তেলে ভেজে নেবে, তাহলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।